হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো দেখো, আজকে আমি নিয়ে চলে আসছি নতুন একটি রেসিপি। সেটা হচ্ছে পাবদা মাছের তেল ঝাল। তো পাবদা মাছের তোমরা অনেক রেসিপি খেয়েছো, তো এই রেসিপিটা তোমরা একবার ট্রাই করতে পারো। তো দেখো কিভাবে আমি বানাচ্ছি। পাবদা মাছগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তার মধ্যে লবণ হলুদ দিয়ে দিচ্ছি। হলুদের সাথে সাথে আমি অল্প একটু 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে এই মাছগুলোকে দেখো ভালোভাবে মাখিয়ে নিতে হবে। সরষের তেলটা দেবো, তার কারণ হচ্ছে এই পাবদা মাছগুলো একটু মানে তেল ছিটকোই, তার জন্যই তোমাদেরকে এই তেলটা দিলে আর মাছটা ভাজতে তোমাদের কোনো অসুবিধা হবে না। তো দেখো, কথা বলতে বলতে মাছগুলো আমার ভালোভাবে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এরপর এটাকে আমি 10 মিনিট মতো রেখে দেবো। রেখে দিয়ে দেখো, কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম। তেল গরম হতেই আমি মাছগুলোকে এক এক করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখো, এটা একটু স্লো আছে ভাজতে হবে আর একটু ভালোভাবে ভাজতে হবে। তো দেখো, আমার কথা বলতে বলতে ভাজাও রেডি, এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। এরপর ওই তেলের মধ্যেই দেখো আমি আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা ভালোভাবে পেস্ট করে নিয়েছিলাম। তো পেস্ট করার পর ওই তেলের মধ্যেই আমি পেস্টটা দিয়ে দিলাম। এরপর দেখো, হলুদ লবণ জিরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটাকে ভেজে নিচ্ছি। যখন হালকা ভাজা হয়ে আসবে, কাঁচা গন্ধটা চলে যাবে, তখন আমি একটা টমেটো কুচি দিয়ে আবার মশলাটাকে ভালোভাবে ভেজে নেব। তো যখন তেল বেরিয়ে আসবে, তো দেখো তখন আমি ওই মশলা ধোয়া জলটাকে আমি একটু দিয়ে দিলাম। এরপর দেখো, তোমরা পেঁয়াজটা আগেও দিতে পারো, কিন্তু আমি গ্রেভিটা একটু বেশি আনার জন্য পেঁয়াজটা একটু বেশি ভাজবো না। তো মোটামুটি যতক্ষণ না মশলাটা তেল বেরোচ্ছে ততক্ষণ পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। দেখো প্রায় মিশেই গেছে পেঁয়াজটা। এরপর দেখো যে তেল বেরিয়ে এসেছে, এরপর আমাদের মশলা কষা রেডি হয়ে গেছে। এরপর দেখো আমি জল দিয়ে দিচ্ছি। তো জলটা এমনই দেবো যে খুব বেশিও না খুব কমও না। তো এরপর দেখো মাপসইভাবে জলটা তোমরা দেবে। তো দেখো আস্তে আস্তে পাবদা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে এই মাছটাকে ফুটিয়ে নেব। অবশ্যই ফোটানোর পর তোমরা দেখে নেবে যে লবণটা ঠিক হয়েছে কিনা। তো দেখো এরপর যখন ফুটে আসবে, তখন আমি অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে দেব, যাতে ফ্লেভারটা আরও একটু ভালো আসে। তো দেখো এরপর আমাদের এই জলটা মরে আসলেই হয়ে যাবে আমাদের পাবদা মাছের তেল ঝাল। তো দেখো খুবই সিম্পল একটা রেসিপি, বাট খেতে খুব সুন্দর। গরম ভাতে যদি এরম পাবদা মাছের তেল ঝাল হয় আর কিচ্ছু লাগবে না। এই রেসিপিটা তোমরা অবশ্যই ট্রাই করতে পারো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। বাঙালিদের মনে ইলিশ ভেটকি ছাড়াও পাবদা মাছের অনেক জনপ্রিয়তা আছে। তো এই সিম্পল রেসিপিটা তোমরা একবার ট্রাই করে দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর এই রেসিপিটা কে কে বানালে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি এই ভিডিওটা আমার ভালো লেগে থাকে, সেই চ্যানেলটাকে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। টাটা বাই বাই।